মানে আমি কি বেশি দূর চলে আসলাম না, ওই শহরগুলো ছোট ছোট, যাই হোক কিছু একটা, ওই শহরগুলো আর দেখা যাচ্ছে না। বেশ ভালো ভাই, জায়গাটা খুব ভালো। মানে বাংলাদেশের পারে ইন্ডিয়ার কিছু জায়গা আছে, মানে ম্যাপে দেখায় ভাই, এটা আমার কথা না, আমি জাস্ট ঘুরতে গেছিলাম এই সাইডে এসে ইসামতি, এটা হচ্ছে ইসামতি নদী। যাই হোক এই নদীতে আমি ঘুরেছিলাম। ওই যে কর্নারে যে বনটা দেখা যাচ্ছে না, ওই বনের হাফের বেশিরভাগ জায়গা হচ্ছে ইন্ডিয়া। ইয়াব লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে কত নাম্বার ভাই, 365টা ব্লগের ভিতরে আজকে 9 নাম্বার ভিডিও, মানে 9 নাম্বার ব্লগ হচ্ছে আজকে। তো আজকে ভাই ব্লগটা এখন থেকে শুরু করলেও ভাই সারাদিন ব্লগ করব না, একটু ল্যাদ খাবো, তারপরে বিকেল থেকে আমি ব্লগটা শুরু করব। বিকেল আর রাত্রে মিলিয়ে আজকে ব্লগটা হবে। আর আজকে বিকেলে একটু ঘুরতে বেরোবো নদীর দিকে, সেটা দেখতে পাবে। আর প্রচণ্ড রোদ, তো যেটা জামরুল গাছে দেখো, জামরুল সব পাড়া শেষ, আর কয়েকটা আছে হাতে গোনা, 20-30টার মতো ওরকম হবে, হাতে গোনা কাছাকাছি আছে। আর এ সাইডে ছিল লিচু গাছ, লিচু গাছে অনেক লিচু ছিল, বাট সব খাওয়া শেষ। ওই যে গাছটা, এটা হচ্ছে লিচু গাছ। আর কাঁঠাল গাছ তো পাশেই আছে, মানে সব কিছুই আছে, আর সব কিছুই খাওয়া হয়। আম গাছে এবছর আম হয়নি, বাট খাওয়া মিস হচ্ছে না, খাওয়া হচ্ছে পাশের গাছে। বিকেলবেলা দেখা হচ্ছে। এখন প্রচণ্ড রোদ ভাই, এরকম রোদে ব্লগ বানাতে গেলে ভাই অবস্থা পুরো ঢিলা হবে। তো দেখা হচ্ছে বিকেলবেলা। আর তো চলো। A few moments later. ওয়েদারটা দেখো ভাই, মানে আমি রোদের কারণে আমি ভাই এক্ষুনি স্নান দান করে এসে ঘরে ল্যাব খেতে খেতে ঘুম পড়বো, ভাবলাম বিকেলে উঠে ভিডিও বানাবো, কিন্তু ভাই এমন মেঘলা হয়েছে। আর টুপিটাও ভাই কেচে দিয়েছি, এই কারণে আমি টুপিটা পরে ভিডিও বানাতে পারছি না। ওয়েদারটা দেখো, কারণ ভাই পুরো মেঘলা হঠাৎই। মানে যেদিন ভিডিও বানাতে বাইরে বেরোয় সেদিন ভাই সেই পরিমাণে রোদ দেয়, আর যেদিন ঘরে থাকি মনে করি যে বিকেলে ভিডিও বানাবো, সেদিন ভাই এখনই মেঘলা হয়ে গেছে। তো আজকে বৃষ্টিতে আবার ভেজবো ভাই, চান্দানের পরে আবার ভেজা হবে বর্ষায়। তো চলো, ঝড় উঠেছে, জামা প্যান্ট গুলো ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী, 7 মহলা স্বপ্নপুরীর নিবলো হাজার বাতি। ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী। তো এখন মাঝে 2:41, এখন ভাই খাবো। তো আজকের মেনুটা দেখো, আলু আর বরবটি ভাজা, আর এখানে হচ্ছে কলা আর মাছ। তো খেলে নি, তারপর বিকেলে তো ঘুরতে যাবোই। আর তো চলো দেখা হচ্ছে বিকেলে। Many hours later. তো বিকেলে ঘুরতে আসার কথা ছিল, আমি বিকেলে ঘুরতে এসেছি নদীর পাশে। নদীটা দেখো ভাই, ওপারে হচ্ছে বাংলাদেশ, ওখানে হচ্ছে রিভার ভিউ। আমি পরে সব জুম করে দেখাচ্ছি। দুপুরে হচ্ছে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে গেছিলাম, বর্ষা করতে করতে ভাই খাওয়া দাওয়া দেরি হয়ে গেছিল, বর্ষায় ভেজা আর হয়নি, বর্ষাই হয়নি। তো নদীর সাইডে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, নয়েজ সাউন্ড হবে। আর আমার এমনি একটু হাইলি ভয়েসে কথা বলতে হচ্ছে, এর কারণ ভাই আপনারা শুনতে পাবেন না, একটু নয়েজলি সাউন্ড হবে, এর জন্য ভাই সরি। পিছন দিকের শুধু ভিউটা দেখো ভাই, পিছন দিকে স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশটা, বাট ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট একটু জুম করে, আরে জুম করলে ফেটে যাচ্ছে। তো যাই হোক, উপরের মানুষজন সব দেখা যাচ্ছে। ওখানে হচ্ছে বাংলাদেশের রিভার ভিউ দেখার জন্য একটা পয়েন্ট আছে ওইখানটায়, ওই যে ঘরটা, ওই যে। তো আরো দেখা যাচ্ছে ভাই, ওই সাইডে নতুন বাঁধ হয়েছে। বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, অনেকদিন পরেই আসা। তো কনসিস্টেন্ট কোনো কাজ করার ক্ষেত্রে শরীর এবং মন দুটোই ভালো রাখা দরকার। তো সেই কারণে মন ভালো রাখার জন্য ভাই যে কাজটা তোমার ভালো লাগে সেই কাজটা করবে। আমার ঘুরতে ভালো লাগে, তাই আজকে ঘুরতে বেরলাম। আর তোমার যেটা ভালো লাগে সেটা করবে, আর শরীর ভালো রাখার জন্য তো করবে। আর শরীর কালকে থেকে ভাই একটু ফিজিক্যালি একটা চেঞ্জ আনতে হবে কালকে থেকে। তো দেখা যায় কালকে একটু মাঠে খেলতে যেতে পারি। আর এই সাইডে যেটা এই সাইড থেকে ঘোরা, এটা হচ্ছে টাকির কর্নার। এখানে এই যে কর্নারটা প্রচুর একটা ঘুর, ওই যে দেখা যাচ্ছে, ওখানে যেতে হলে অনেক দেরি হবে। আর পুরো কর্নারটাই শুধু কর্নার না, ওখানে আরো অনেক কর্নার আছে, অনেক ঘুর আছে, এবার ওই ঘুরে যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই সাইডে অনেক ঘোরার জায়গা আছে, ওগুলো ঘুরবো, যাবো, এক্ষুনি যাবো। বেশ একটু ভালো ভিউ পাওয়া যাচ্ছে এখন।
নদীতে কতগুলো চর দেখো, ওই একটা চর খুব বড়, এটাও বড়, আর ওই সাইডে আরেকটা, মানে মোট 3টে চর উঠেছে, 3টি খুবই বড়। আজকে যাব ওই সাইডটা, টাকির পুরো কর্নার ওই সাইডে, তো ওখানটায় যাব ঘুরতে ঘুরতে, বা একা বেরিয়েছি, একা হাঁটতে হাঁটতেই যাব। আর সেটা হচ্ছে ওখানে ভাই ভালো ভিউ পাওয়া যায়, আর যেতে অনেক সময় লাগে, ওর ভিতরে অনেক কর্নার আছে, এখান থেকে যে অনেক কর্নার পড়বে, সেই কর্নারগুলো ঘুরে ঘুরে যেতে হবে। এখানে স্রোত দেখো ভাই, আর বাংলাদেশে ফুল ভিউ দেখা যাচ্ছে, খালি চোখে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে দাঁড়িয়ে ভিউ দেখার জন্য, মানে নদীর ভিউ দেখার জন্য বাংলাদেশের পয়েন্টটা ওই। আর অনেক সাইডে লোকজন আছে, আর অনেক কিছু পরিবর্তন হয়েছে বাংলাদেশে, অনেক বাঁধও হয়েছে। ওই সাইডে মাটির বাঁধ খুবই বড় করেছে ওটা। দাঁড়াও একটু হালকা জুম করি, জুম না করলে দেখা যাবে না। এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে, এই রিভার পয়েন্ট, ওখান থেকে বাংলাদেশে কোনো ঈদ ফিদ বা বড় কোনো অনুষ্ঠান মুসলিমদের হলে ওখানে দেখি লোক ভর্তি থাকে। আর ওর পাশে আবার দেখি ঘরও বেঁধেছে ভাই, ওগুলো ছিল না, ওই সাইডেও দেখি লোকজন চলাচল করছে, অনেকটা পরিবর্তন হয়েছে বাংলাদেশে। তো এই একটু নয়েজ সাউন্ড পাবে, এর কারণে ভাই ভালোই জোরে বাতাস হচ্ছে এই সাইডে। তো এখানে স্রোতও আছে দেখি, এখন কি জোয়ার না ভাটা, যাই হোক কিছু একটা হচ্ছে, মেবি জোয়ার হচ্ছে মনে হয়। যাই হোক ভিউটা কিন্তু ভালোই দিচ্ছে ভাই, মাছতলা ভিউ। আমি যাবো ওই সাইডটা, কর্নার সাইডে যাবো। আর বাংলাদেশে ওখানটায় কিছু একটা হয়েছে নতুন, এটা এই যে দাঁড়াও দেখাচ্ছে ফোনে ভাই, দেখা যাচ্ছে না, এই যে ভাই লম্বা কিছু একটা হয়েছে এখানে, আর অনেক কিছু দেখা যাচ্ছে ভাই, বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তো আজকে আমি একাই বেরিয়েছি আর একাই ঘুরবো ভাই। কালকে যে রিয়াকশন ভিডিও নিয়েছি ভাই, অনেকটা ভয় কেটে গিয়েছে, আবারও রিয়াকশন নেবো ভাই, টাকির ভিতরে রিয়াকশন নেবো, এখানে অনেক লোকজন আসে, সেখানে ভাই রিয়াকশন নেবো। আজকে কোনো রিয়াকশন ভিডিও হবে না, আজকে ভাই শুধু ঘোরা হবে। আমি যাব সামনের দিকেই যাব, তো দেখি ভাই সামনে অনেকটা ব্যাংক, সন্ধে হয়ে যেতে পারে, একা একা ঘুরতে যাবো। তো চলো যাই, তারপর সেখানে গিয়ে দেখা হচ্ছে, চলো। রোদ বেরিয়েছে, বাংলাদেশের ভিউটা দেখো ভাই, এই বিকেলের টাইমে, এখন কটা বাজে দাঁড়াও একটু দেখি, 5:25, এই 5:30টার দিকে ভাই হঠাৎই রোদ বেরিয়েছে। বাংলাদেশের ভিউটা ভাই এবার আরো ভালো পাচ্ছে। এখানে বাংলাদেশের পারে ইন্ডিয়ার কিছু জায়গা আছে, মানে ম্যাপে দেখায় ভাই, এটা আমার কথা না, আমি জাস্ট ঘুরতে গেছিলাম এই সাইডে এসে, ইসামতি, এটা হচ্ছে ইসামতি নদী। যাই হোক এই নদীতে আমি ঘুরেছিলাম, ওই যে কর্নারে যে বনটা দেখা যাচ্ছে না, ওই বনের হাফের বেশিরভাগ জায়গা হচ্ছে আর এটা ভাই ম্যাপে দেখাচ্ছিল, আমি কিন্তু না। তো যাই হোক আমি বললাম এটাই। আর ওখানে হচ্ছে সেই 5 স্টার না 3 স্টার জায়গা, একটা হোটেল সোনার বাংলা, ওর পাশ দিয়ে ভাই আবার ইট ভাটা দিয়ে আবার ধোঁয়াও বেরোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছে, কি ভিউ দিচ্ছে ভাই, সেই লেভেলের ভিউ। এসব দেখলে অবশ্যই মন ভালো হয়ে যায়, আর সেই কারণে ঘুরতে বেরোনো ভাই। চলো আমি ঘুরতে লাগি, যতদূর যাওয়ার কথা ছিল ওই সাইডে যাওয়ার কথা ছিল। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, শুধু বাংলাদেশের ভিউটা দেখো। আর আমি এসেছি ওই কর্নার থেকে ভাই 10-15 মিনিট লেগেছে, 10 মিনিটের ঊর্ধ্বে, 15 মিনিটের ভিতরে তো লেগেছে ভাই। আর বাংলাদেশটা হেভি, এখান থেকে আরো ভালো ভিউ পাচ্ছে, বাট একটু নয়েজ সাউন্ড হবে, জোরে হাওয়া পাচ্ছে এখানে। আর ওইখান থেকে যে দেখা যাচ্ছিল এই যে চরটা, সেই চরের কাছে এসেছি হেঁটে ভাই, অনেক, আর একা একা হাঁটতে হচ্ছে তো অনেকটা দূর মনে হচ্ছে। বন্ধু বান্ধব কেউ একজন থাকলে ভাই গল্প করতে হতে আসা যেত। তো চলো ভাই, ভালো ভিউ পাওয়া যাচ্ছে। আর এরপরে এ সাইডে গেলে ভাই গাছগাছালের জন্য নদীর ভিউটা পাবে না, বাট ও সাইডে ভালো ভিউ আছে, যাবো দেখি, হাঁটতেই যাবো। তো শুধু ভিউটা দেখো ভাই, এই সাইডের ভিউটা দেখো, জাস্ট মাস্তওয়ালা ভিউ। আর হালকা হালকা মেঘলাও আছে, সেই কারণে ভাই ভিউটা আরো ভালো দিচ্ছে এই সাইডে। চর উঠছে, চরগুলো ভাই ছোট হয়ে যাচ্ছে, চরও ছোট হয়ে যাচ্ছে, ওখান থেকে বড় লাগছিল, বাট চরটা ছোট হয়ে যাচ্ছে। তো চলো ঘুরতে লাগে ভাই, সামনের দিকে হাঁটতে লাগে, এখনো অনেক সময়। তো চলো দেখা যাচ্ছে এখন। তো ফাইনালি লাস্ট চরের পাশে চলে এসেছি, লাস্ট চরটা দাঁড়ানো, লাস্ট চর এই। আর আমি বেরিয়েছিলাম ওই যে ওখান থেকে, ওই যে টিনের কর্নার, দাঁড়ানো দেখাচ্ছে, টিনের কর্নার, ওখান থেকে বেরিয়েছি। ওখান থেকে হেঁটে অনেক বেঁক টেক পার হয়ে আমি চলে এসেছি এখানে লাস্ট। এরপরে ভাই তেমন একটা ভিউ পাওয়া যায় না, ওই সাইডে গাছগাছালি ভর্তি।
সাইডে আছে, বাংলাদেশের পারে হচ্ছে গোপাখালী আছে, আর গোপাখালী একটা মার্কেটও আছে। আর এই সাইডে হচ্ছে এখানটায় দেখাচ্ছে, এখানটায় হচ্ছে একটা রিভার ভিউ পয়েন্ট আছে, ভাতশালা রিভার ভিউ পয়েন্ট বলে কিছু একটা আছে। ওই যে মাথা দেখা যাচ্ছে, ফোনে হয়তো দেখা যাচ্ছে না ভাই, বেশ অন্ধকার মতো হয়ে গেছে। ওই যে এখানটায় তো এমনি খালি চোখে দেখা যাচ্ছে। কাছাকাছি মার্কেট আছে, আর ওখান থেকে ভাই আওয়াজ আসছে, মুসলিমদের যে প্রেয়ার আওয়াজ আসছে ওই পার থেকে। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এবার ভাই ঘরে যাব। আর এখান থেকে টাকির ভিউটা দেখো ভাই, যা লাইট, প্রচুর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ওকে, ভিউটা দেখো, যত রাত হবে তত এই লাইটগুলো ভাই আরো বেশি বেশি ভিউ পাবো। আর এই যে লাইটগুলো ভাই, আলাদাই ভিউ পাওয়া যাচ্ছে টাকে। আরে দেখো সে চর কতটা ঠেকে গেছে ভাই, জোয়ার হচ্ছে এখন। ও সাইডে চরগুলো দেখা যাচ্ছে না, ও সাইডে মানে আমি কি বেশি দূর চলে আসলাম না, ও চরগুলো ছোট ছোট, যাই হোক কিছু একটা, ওই চরগুলো আর দেখা যাচ্ছে না। বেশ ভালো ভাই, জায়গাটা খুব ভালো। তো এখানে বসে পিছনে যে দেখতে পাচ্ছি ভাই আলাদাই লেভেল, তো এখানে বসে আমি ন্যাচারালি সৌন্দর্য সেটা ভাই উপভোগ করতে লাগি। সন্ধ্যা হলে তারপরে বাড়ি যাবো, তো চলো এখানে ভাই বসতে লাগি। তো বসে এখানে ভাই খালি চোখে দেখা যাচ্ছে, সাইকেল যাচ্ছে টাচ্ছে সব দেখা যাচ্ছে খালি চোখে। দেখা হচ্ছে পরের দিন আরেকটা কোনো ভিডিওই। আর আজকের মতো বাইক, চলো কালকে দেখা হবে আবার। চলো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম।